নমস্কার, গুড ইভিনিং। আপনাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের এই বিশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো অনেক কিছু বিষয় নিয়েই, কিন্তু মেন বিষয় থাকবে আমাদের ডায়াবেটিস, যেটা নাকি আমরা ঘরে ঘরে দেখতে পাই এবং প্রত্যেকটা ঘরে ঘরে শোনা যায় এখন ডায়াবেটিসের এই অসুখের কথা। এটা এখন বলতে গেলে যে একটা 40 বছর বা 50 বছর বয়সের পরে গিয়ে হচ্ছে তেমনটা নয়, অল্প বয়স থেকেই অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে অল্প বয়সেও কিন্তু ডায়াবেটিস রোগে সে আক্রান্ত হচ্ছে এবং অনেক ছোট বয়স থেকে হয়তো তাকে ওষুধ খেতে হচ্ছে, মেডিসিনের ওপর থাকতে হচ্ছে। কিন্তু সেটা তো খুব ভালো কথা নয় যে ডায়াবেটিস হয়েছে অল্প বয়স থেকে সে মেডিসিন নিয়ে যাবে। একটা টাইমের পর কিন্তু যেটা হয় যে মেডিসিন নিতে নিতে শরীর কিন্তু আমাদের অনেকটা কমজোরি হয়ে যায়। এই দিকগুলো খেয়াল রাখার জন্য আমাদের কি দরকার, যে খুব ভালো করে ট্রিটমেন্ট করা দরকার। ট্রিটমেন্ট করেই হয়তো আপনি মেডিসিনটা নিচ্ছেন, কিন্তু দীর্ঘদিন সারা জীবনই কি মেডিসিন নিয়ে যাবেন? এটার তো একটা নিষ্পত্তি দরকার। সেটার জন্য সঠিক জায়গায় চিকিৎসা করাটা দরকার, যেখানে আপনি মেডিসিন নেবেন তো নিশ্চয়ই, কিন্তু একটা টাইম পর যেন আপনি সুস্থ হতে পারেন, পুরোপুরিভাবে যেন আপনি সুস্থ হতে পারেন, যাতে একটা টাইম পর হয়তো আপনাকে আর ওষুধ নিতেই হলো না। এরকম ধরনের চিকিৎসাটা করানো কিন্তু খুব প্রয়োজন। আর সেই রকম ধরনের চিকিৎসা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের এইখানে। এবং এটা বলার জন্যই যে আপনারা জানেন যে এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনার টিভি স্ক্রলে দেখুন দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে ফোন করে আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনি আলোচনা রাখতে পারেন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আইরিশি নেচার কেয়ারের স্বনামধন্য ডাক্তার CMO ডক্টর সুমন খা। নমস্কার ডাক্তার। নমস্কার। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে আমি প্রথমেই এটা বলবো যে প্রথমেই আমাদের একটা যে ভয় ধরে বা একটা বলা হয় যে ডায়াবেটিস মানেই হচ্ছে মিষ্টি খাওয়া বন্ধ করে দিতে হবে, যে মিষ্টি খেলেই একটা আতঙ্ক যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়। এটা কি সত্যি কথা যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়, বা যারা ধরুন মিষ্টি খাচ্ছে না তাদের কি ডায়াবেটিস হতে পারে না? না, একদমই সত্যি কথা নয় এটা যে আপনার মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস তো আপনার মিষ্টি না খেলেও অনেক পেশেন্টের হচ্ছে বা অনেকের হচ্ছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিস জিনিসটা কি আগে জানতে হবে আমাদেরকে। ডায়াবেটিসটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলাতে বা আমরা আয়ুর্বেদে বলি মধুমেহ, তার মধ্যে একটা মিষ্টি একটা ব্যাপার জুড়ে আছে, নামে জুড়ে আছে। মধুমেহ একটা হানি বা একটা সুইট একটা ব্যাপার। তো সেটাকে আমরা আবার অনেক সময় প্রমেহ বলছি। তো দুটো ভাগ আছে, প্রমেহ মধুমেহ, যেটা আমরা আয়ুর্বেদে বলছি। কিন্তু এবারে সুগার বা ডায়াবেটিস জিনিসটা কিন্তু অবশ্যই হয় মিষ্টির জন্য, কিন্তু এমনটা না যে মিষ্টি খাওয়ার জন্য আপনার হচ্ছে। তো এবারে আপনার ধরুন বডির মধ্যে আমাদের অনেক অর্গান আছে, তার মধ্যে আমাদের লিভার আছে, প্যানক্রিয়াস আছে, স্প্লিন আছে, সব আছে। তো এবারে ডায়াবেটিসটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসের এফেক্টের জন্য আর কি। তো আপনার খাওয়া দাওয়ার জন্য আপনার কোনো একটা লাইফস্টাইল যেটা আপনার দরকার নয় সেই জিনিসটা আপনি সেডেন্টারি একটা লাইফস্টাইল মেনটেন করছেন, বা আপনার ওবেসিটি চলে এসছে একটা কম বয়সের মধ্যে, তখন আপনার কিন্তু মিষ্টি না খেলেও কিন্তু দেখবেন আপনার মধ্যে সুগার চলে আসছে। এবারে কি সুগারের 2-3টে ভাগ আছে। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা সবাই জানে, আর একটা টাইপ 2 ডায়াবেটিস। কিন্তু আমরা অনেকে জানি না যে কোনটা কি ভাগ বা কোনটা কার হয়েছে। আমাদের যে আশেপাশে সুগার দেখা যায়, আমাদের আজকে বলতে গেলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1 কোটির মতো মানুষের সুগার আছে। তো তার 90% কিন্তু সুগার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আমাদের টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে যে ক্ষেত্রে আপনার ইনসুলিনটা কিন্তু বডির মধ্যে ফর্ম হচ্ছে, কিন্তু সেটা কোনো কাজে লাগছে না। আপনার ইনসুলিন তৈরি করছে প্যানক্রিয়াস, কিন্তু সেটা কোনো কাজে লাগছে না, একটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বডির মধ্যে হচ্ছে। এটা আমাদের সবার হচ্ছে, কারণ এটা খাওয়া দাওয়ার গন্ডগোলের জন্য, লাইফস্টাইল একটা হ্যাবিটের গন্ডগোলের জন্য, বা আরও অন্যান্য কারণের জন্য এটা হচ্ছে। আর টাইপ 1টা কি? টাইপ 1 আপনার বডির মধ্যে ইনসুলিন তৈরিই হচ্ছে না। প্যানক্রিয়াসের মধ্যে এমন কিছু সেল ডিস্ট্রাকটিভ ব্যাপার হচ্ছে, যে জন্য আপনার ইনসুলিনটা তৈরিই হচ্ছে না বডির মধ্যে। তো এক্ষেত্রে দেখবেন অনেক পেশেন্ট দেখবেন যে ইনসুলিন নেয়, ইনজেকশনের জন্য নেয় বা ইয়েতে নেয়। তো কেন তারা নিচ্ছে? কারণ তাদের ইনসুলিন লেভেলটাই তাদের নেই, ইনসুলিন তাদের বলে ফর্মেশনই করছে না। এই গেল। এছাড়া আরও ধরুন জিনগত ব্যাপার আছে, ধরুন বাড়িতে বাবা মা বা তার আগের জেনারেশনের সুগার ছিল, তো সেই কারণে তারও সুগার হয়েছে। তো এই যে জিনিসটা হচ্ছে একটা, তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ওই ক্ষেত্রেও কিন্তু চিকিৎসা হয়, আর এটা হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ব্যাপার যেটা হচ্ছে, সেক্ষেত্রে আপনার চিকিৎসাটা সম্পূর্ণ আলাদা, আবার টাইপ 1 ক্ষেত্রে আলাদা। তো সমস্ত আলাদা আলাদা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা আছে, কিন্তু সমস্ত ক্ষেত্রেই চিকিৎসা পুরোপুরি কিন্তু 100% আপনি কিওর হবেন। এই যে কথা একটা আছে যে সুগার কখনো ঠিক হয় না, সুগার কখনো সারে না, এটা একটা ভুল কথা।
সুগার যদি ঠিকঠাক করে চিকিৎসা করেন, ঠিকঠাক করে যদি নিজেকে মেনটেন করে রাখেন, যদি আপনি প্রপার ডায়েট ফলো করতে পারেন, যদি নিজেকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা সময় আসবে যেখানে ক্ষেত্রে আপনার বডি পিটিউটারি যে আমাদের আছে গ্র্যান্ড, সেখান থেকে আপনার ইনসুলিন আপনার মানে প্যানক্রিয়াসের মধ্যে সিক্রেশন হবে এবং আপনি নর্মাল একটা লাইফ লিড করতে পারবেন। কিন্তু সেই জন্য আপনাকে কিছু ডায়েট, কিছু রেজিমই আপনাকে ফলো করতে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আয়ুর্বেদে আমরা শুনেছি যে আয়ুর্বেদে হচ্ছে খুব সুন্দর চিকিৎসা আছে, এবং আমি এটাই জানতে চাইবো যে মানুষ কেন আসবে আয়ুর্বেশী নেচার কেয়ার সেন্টারে, যেখানে নাকি সে হয়তো প্রচণ্ড পরিমাণে অনেক বছর ধরে ডায়াবেটিসের জন্য আক্রান্ত, সে ওষুধ খেয়ে খেয়ে হয়রান হয়ে গেছে, এখন আর কোনো কিছু করে উঠতে পারছে না। কিন্তু এটাই আপনি বলুন যে আয়ুর্বেশী নেচার কেয়ারে এসে ডায়াবেটিসটা সে কীরকম, ডায়াবেটিসের যে চিকিৎসাটা এখানে হবে সে কতটা উপকারিত হবে এবং সে কি নির্ভুলভাবে সুস্থটা হতে পারবে? হ্যাঁ, দেখুন আমাদের ক্ষেত্রে আয়ুর্বেদে যে পেশেন্ট ডায়াবেটিসের আসে তারা কিন্তু 90% পেশেন্ট আসে আপনার পুরনো, মানে আগে ডায়াবেটিস হয়েছিল, বহু বছর ধরে ছিল রোগটা, 3 বছর 4 বছর 5 বছর 10 বছর কেসও আসে। খুব কমই এসছে যে তারা একদম ফ্রেশ, তাদের সুগার হয়েছে, তারা কোনো কারণে জানতে পেরেছে যে আয়ুর্বেদে সুগারের চিকিৎসা আছে, তাই জন্য তারা আয়ুর্বেদে এসছে। তাদের কিন্তু উইদিন 2-3 মান্থ, মানে 6 মান্থও লাগেনি বলতে গেলে, তাদের কিন্তু সুগার কন্ট্রোলে চলে এসছে। এবারে ধরুন যারা পুরনো রোগী, মানে যাদের সুগারটা একটা ক্রনিক জায়গায় পৌঁছে গেছে, বা ইনসুলিন নিতে হচ্ছে, বা ইনসুলিন ট্যাবলেট খেতে হচ্ছে, যাই হোক না কেন করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে তাকে কি বলা হয় যে সুগারে এই শুরু করলেন মেডিসিন আপনি, এটা কিন্তু আপনার সারা জীবন চললো, মানে আপনার এই মেডিসিন বন্ধ হবে না আপনি যতদিন না মারা যাচ্ছেন। তো এই যে মিথটা একটা আছে, এইটা আমরা কিভাবে চিকিৎসা করি? আমরা দেখুন আপনার সুগার কেন হয় বললাম, যে আপনার প্যানক্রিয়াস এফেক্ট হয়। তো আপনার যদি প্যানক্রিয়াসটাকে আমরা রিপেয়ার করতে পারি, মানে মেডিসিন দিয়ে হোক বা আপনার লাইফস্টাইল ইয়ে করে হোক বা আপনার একটা রেস্ট্রিক্টেড ডায়েট চার্ট ফলো করে হোক, তাহলে তো আপনার ইনসুলিনটা নর্মাল সিক্রেশন হবে, সে তার কাজ করতে পারবে, তার যে কাজ, যে একটা গ্লাইকোজেন তৈরি করা বা গ্লুকোজটাকে বডির মধ্যে মেনটেন করা, সে সেটা করতে পারবে। তো সে যদি তার কাজটা করতে পারে তাহলে আপনার কেন সুগার হবে? আজকে ধরুন আমার বডির মধ্যে একটা নর্মাল সুগার রেঞ্জ আছে, যেমন আমাদের একটা রেঞ্জ থাকে যেটা দেখবেন বললি ফাস্টিং ব্লাড সুগার, তার রেঞ্জ থাকে 100-এর মধ্যে বা 110-এর মধ্যে, আর পিপি মানে পোস্ট প্র্যান্ডিয়াল মানে খাওয়ার পরে যে সুগার টেস্টটা করি তার রেঞ্জ থাকে 140 বা 150-এর মধ্যে। এবার ধরুন একটা নর্মাল লোকই টেস্ট করে তার দেখবেন সুগার আসছে হয়তো ফাস্টিং 90 বা 80 সামথিং আসছে, আর খাওয়ার পরে আসছে তো দেখবেন 110, 120 সামথিং এরকম একটা আসে আর কি। কিন্তু আবার একটা কেস হয় সুগার দেখবেন খুব লো, দেখবেন এরকম কিন্তু প্রচুর লোক আছে তাদেরও কিন্তু সুগার আছে, মানে সুগারটা খুব লো, মানে তার ওই যে বললাম টাইপ 1 সুগারটা বডির মধ্যে জেনারেটই হচ্ছে না, তো তার দেখবেন ফাস্টিং করছেন 60-50 চলে এসছে, সেও কিন্তু মাথাগুড়ি পড়ে যেতে পারে। তখন কিন্তু আমরা বলি কি যে আপনি একটা পকেটে চকলেট বা কিছু একটা রাখুন যাতে আপনার সুগার লেভেলটা নর্মাল থাকে, এটা একটা জাস্ট হোম রেমেডি হয়ে গেল। এবারে যাদের সুগারটা বেশি আসছে বা ফ্লাকচুয়েট করছে, কম বেশি হচ্ছে, তারাও কিন্তু মাথাগুড়ি পড়ে যেতে পারে, তাদের কিন্তু অন্যান্য কোনো ডিজিজ হলে সহজে সারবে না। তো আয়ুর্বেদে কী করবো আমরা, তার সুগারের পারিপার্শ্বিক যে রোগগুলো আছে সেগুলোর চিকিৎসা করবো। এমনটা নয় যে জাস্ট আমরা তার শুধু সুগারের চিকিৎসা করে তাকে ছেড়ে দিলাম, কারণ সুগারের জন্য আশেপাশে যে রোগগুলো জমাট বেঁধেছে, কারণ সুগার হচ্ছে একটা আলু বস্তায় পচা আলুর মতো, মানে একটা আলু যদি খারাপ থাকে বাকি আলুগুলো যেন পচিয়ে দেয়, সেরকম হচ্ছে সুগার যদি বডিতে থাকে, আপনার পেট খারাপ, জ্বর, আমার যা খুশি, মানে আপনার যে রোগটাই হবে না কেন সেটা সহজে সারবে না, কারণ আপনি অলরেডি অটো ইমিউন কন্ডিশনে চলে এসেছেন, আপনার ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে ডিক্রিজ করছে। আমি এর পরে আসছি একদম। হ্যাঁ, আমরা ডায়াবেটিস নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব আমাদের প্রথম কলার বন্ধু কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? নৈহাটি। আচ্ছা বেশ, কি সমস্যা আছে বলুন। আমার বিয়ে হয়েছে 6 বছর, তো বিয়ের 3 বছর পর থেকে আমার ওয়াইফের ডায়াবেটিস ধরা পড়েছিল, মাতৃকালীন ডায়াবেটিস। তো তারপর থেকে ডায়াবেটিসটা এখনো আছে, কিন্তু আমি একটা অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি, তো এই সুগারটা কমছে। এটা কি হচ্ছে কমানো যায়, আর এটা কি কমবে? ডক্টরের কাছে বসছে। হ্যাঁ বেশ, আপনি শুনুন ডাক্তারবাবু বলছেন। আচ্ছা, ওনার বয়স কত? 26 বছর। সুগারটা কত বছর ধরে হয়েছে? 6 বছর ধরে। আপনি 6 বছর ধরে মেডিসিন খাওয়াচ্ছেন, কি সুগারের লেভেলটা ওই খাওয়ালে হয়তো কমে যাচ্ছে বা মাঝে মধ্যে বন্ধ হলে ফ্লাকচুয়েট করছে, তাই তো? একটা ওষুধ দিয়েছে, ওটা প্রতিদিন রাতে খেতে একটা ট্যাবলেট, ওটা প্রতিদিন খেলে মোটামুটি একটু ঠিক থাকে, ওটা না খেলে আবার বেড়ে যায়।
আচ্ছা আমি বলছি শুনুন, দেখুন পার্থক্যটা আছে। আপনি যে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়াচ্ছেন সেটা হচ্ছে আপনাকে বাইরে থেকে আপনি ওনাকে ইনসুলিন দিচ্ছেন, যেটা বডির মধ্যে নেই, সেটা আপনি বাইরে থেকে পুশ করছেন ভায়া মেডিসিন। সেটা আপনি করছেন বলে ওনার সুগারটা হয়তো কন্ট্রোল থাকছে, বা আপনি মাঝে যদি 1-2 দিন বন্ধ করে দিচ্ছেন বা কিছু একটা হচ্ছে, কোনো কারণে মিস হয়ে যাচ্ছে মেডিসিনে, তখন দেখবেন আমরা আবার সুগারটা বেড়ে যাচ্ছে, বা টেনশন করছে বলে, খাওয়া দাওয়া করছে বলে, অনেক কারণ হয়। আমরা চিকিৎসাটা কী করি, আমরা ইনসুলিন দেবো না আপনাকে, আমরা আপনার ইনসুলিন বডির মধ্যে তৈরিতে সাহায্য করবো। পার্থক্যটা হচ্ছে এখানে, আপনার একটা হচ্ছে ইনসুলিন আপনাকে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ইনসুলিন আপনাকে তৈরি সাহায্য করা হচ্ছে। তো আপনাকে ওই ট্যাবলেটটার মধ্যে ইনসুলিন আছে, দেখুন ওইটাই তো আপনার মানে জিনিসটা আমি ওটাই বললাম যে ট্যাবলেটের মধ্যে একটা ইনসুলিন আছে। সেটা দেখুন, ইনসুলিন দেওয়া মানে সবসময় ইঞ্জেকশন দেওয়া কিন্তু নয়। ইঞ্জেকশন দেওয়া মানে তার একদমই সুগার লেভেল খুব বাজে অবস্থায় আছে, সেই জন্য তাকে দেওয়া হচ্ছে, কিন্তু সবাইকে তো দেওয়া হয় না, কাউকে ট্যাবলেটের মধ্যে সেরে যাচ্ছে। তো ট্যাবলেটের মধ্যেও ইনসুলিনটা ট্যাবলেট ফর্মে করা আছে। তো এই ক্ষেত্রে আমি ওটাই বললাম যে ওনাকে মেডিসিন মানে বাই মেডিসিন থ্রুতে ওনাকে ইনসুলিন শরীরের মধ্যে যাচ্ছে। তো এই জিনিসটাকে ঠিক করতে আমরা অবশ্যই পারবো। আপনি আমাদের প্রচুর পেশেন্ট সুস্থ হয়েছে, আপনি ওনাকে নিয়ে একটা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে যোগাযোগ করুন, করে আপনি আসুন, আপনি দেখতে পাবেন যে একটা সুগারের রিপোর্ট কারেন্ট করে আনবেন, আর আমরা আপনাকে 1 মাসের মধ্যে দেখাবো যে সুগারটা কতটা চেঞ্জ হচ্ছে। আর ওনার যে 5 বছরের সুগার, তো এটা দেখবেন ওনার 5 মাসের মধ্যে একটা লেভেলে চলে এসেছে। এমনকি 5 মাস পর ওনাকে কোনো মেডিসিন খেতে হবে না, কিন্তু 5 মাস ওনাকে একদম ঠিকঠাক করে আমরা যে কথাগুলো বলবো, যে মেডিসিনগুলো বলবো, সেগুলো শুনতে হবে। শুনলে সুগার ওনার ঠিক হবে, এত এই কম বয়সে সুগার ওনার থাকবে না, এমনিতে ঠিক হয়ে যাবে। একদম আপনাদের কি বারাসাত চেম্বারটা আছে? হ্যাঁ, বারাসাত চেম্বার আমাদের আছে, হ্যাঁ আছে। ঠিক আছে, আমি চেক করে দেওয়া নাম্বারে বুকিং করে দেবো। হ্যাঁ বেশ, Okay. সঙ্গে থাকুন। হ্যাঁ, বারাসাত চেম্বারে আপনি অবশ্যই আসতে পারেন। কোথায় কোথায় কবে চেম্বার আছে সেটা আমি একটু বলে দিই। সবার আগে দরকার হচ্ছে আমাদের বুকিং নাম্বারটা। যেহেতু আপনাকে চেম্বারে আসতে হলে আগে আপনাকে বুকিং করতে হবে, আগে কনফার্ম করতে হবে বুকিং, তারপরে কিন্তু চেম্বারে আসতে হবে। বুকিং নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, আপনারা সবাই নোট ডাউন করুন। 9903595252, আরেকটা নাম্বার 9903795252। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি কল করে বুক করতে পারেন সোজাসুজি। আপনি কোন চেম্বারে আসতে চাইছেন, কবে আসতে চাইছেন, সমস্ত ডিটেলস কিন্তু এইখানেই এই বুকিং নাম্বারেই আপনাকে বলে দেওয়া হবে। এবার কোথায় কোথায় চেম্বার আছে সেগুলো আমি একটু বলে দিই। কলকাতার চেম্বার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যাদবপুরে, সাউথ সিটি মল, হাতিবাগান, আমতলার খড়িবেড়িয়াতে, ও পাচ্ছেন বারাসাতে। এছাড়া আপনার হাওড়ার দিকে পেয়ে যাচ্ছেন শালকেয়া, উত্তরপাড়া, টিকিয়াপাড়ার বামুনগাছিতে এবং বকুলতলাতে। এছাড়াও আপনারা পাচ্ছেন মেদিনীপুর টাউন, মেছেদা, হেরিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, এবং নর্থ বেঙ্গলের বন্ধুরা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, কোচবিহার। এছাড়াও পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিল্লি, আগরতলা এবং গৌহাটিতে। এতগুলো জায়গায় কিন্তু চেম্বার রয়েছে, এতগুলো জায়গায় মানে কলকাতার বাইরে চেম্বার রয়েছে, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে চেম্বার রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে পর্যন্ত চেম্বার রাখা হয়েছে শুধুমাত্র কিন্তু আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের অনেক দূর থেকে কলকাতায় এসে যাতে চিকিৎসা না করাতে হয়, আপনাদের মোটামুটি আপনারা বাড়ির কাছে যেন চিকিৎসাটা করাতে পারেন। সেই কারণে আরেকটা সুবিধা রয়েছে, যারা এখনো অবধি আপনারা চেম্বারে এসে পৌঁছাতে পারছেন না কোনো কারণে, কোনো হয়তো আপনার পার্সোনাল কারণের জন্য চেম্বারে এসে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু বাড়িতে বসেই পরিষেবা নিতে পারেন। তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেটাও নোট ডাউন করে রাখুন। 9831368397, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা অনলাইনে বাড়িতে বসেই কিন্তু চিকিৎসাটা নিতে পারেন। ডাক্তারবাবুদের সাথে আপনারা এই অনলাইনে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। যেটা কথা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের আলোচনা ছিল হচ্ছে ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস নিয়ে একটা বিস্তারিত আলোচনা হচ্ছে, সেখানে আমি একটু প্রশ্ন রাখবো এবার আপনার কাছে ডাক্তারবাবু, যে আপনি যে কথাটা বললেন যে ডায়াবেটিসের আশেপাশে কিন্তু ডায়াবেটিস থাকলে কিন্তু এছাড়াও আরও রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে, সেইগুলোর ব্যাপারে আমি একটু জানতে চাইবো যে ডায়াবেটিস যদি দীর্ঘদিন বহু বছর ধরে মানুষের শরীরে এইভাবেই বাসা বেঁধে থাকে, তাহলে এর পাশাপাশি আর কি রোগ আমাদের শরীরে নতুন করে আসতে পারে ডায়াবেটিসের কারণে? দেখুন 2-3টে কমন রোগ আমি বলি। একটা হচ্ছে আপনার হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। দেখবেন অনেক পেশেন্ট আসে যে আপনার পাটা অবশ লাগছে, পায়ে ঠিক মানে আসে না, কিন্তু জয়েন্ট পেন নয়, কিন্তু পাটা অবশ মানে কিন্তু তার জয়েন্ট পেন মোটেই নয়, এটা একটা ব্যাপার আছে। দেখবেন তার অন্য রিপোর্ট সব ঠিকঠাক আছে, অসাড় হয়ে যাচ্ছে, হ্যাঁ নামনেস একটা ফিল হচ্ছে, পায়ের মধ্যে ঠিক বল পাচ্ছে না বা পাটার মধ্যে কোনো একটা জোর আসছে না, বাট কিন্তু ওনার দেখবেন আপনি এক্সরে করছেন কিছু নেই, আপনি ওনার ব্লাড রিপোর্ট করছেন কিছু নেই, ইউরিক অ্যাসিড আর একটা সব নর্মাল আছে, কিন্তু সুগারটা কিন্তু ওনার আছে। তো অনেকে বুঝতে পারে না, আমাকে তো ভাবে কি যে ব্যথা হচ্ছে বা অসাড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেকে পার্থক্য করতে পারে না, যে একটা ব্যথা হওয়া আলাদা জিনিস, এটা কিন্তু
কিন্তু ব্যথা হবে না, এটা আপনার অসাড় হয়ে যাবে, আপনি পা ফেলবেন, পা একটা ওই ইলেকট্রিক শকের মধ্যে একটা ফিল আমার মধ্যে আসবে, ঝিনঝিন করবে, হ্যাঁ অসাড় হয়ে যাবে। হ্যাঁ, তো এইটাকে বলছি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আরেকটা হচ্ছে খুব মারাত্মক একটা রোগ আছে যেটা হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার। এটা কিন্তু খুব দেখা যায়, এটা দেখবেন অনেক পেশেন্টের যে পায়ের মধ্যে একটা আলসার এসছে বা পাটা ঘা হয়ে গেছে, সেটা আস্তে আস্তে পচে যাচ্ছে। এরকম কিন্তু অনেক কেসে হয়েছে যে দেখবেন শুকোচ্ছে না, যে ঘাটা ছিল একটা সময় আলসার যে হয়েছিল এটা এখন শুকোচ্ছে আবার হয়ে যাচ্ছে, আবার তখন জানা গেল যে তার সুগারও আছে। তো সুগার তাহলে কিন্তু ডায়াবেটিক ফুট আলসার চিকিৎসা হবে না, তার মানে তার সুগারটা কন্ট্রোল করতে হবে আগে। তারপরে গ্লুকোমা হয়, চোখে দেখবে ঠিক আছে দেখতে পাচ্ছে না, চোখের মধ্যে ঝাপসা ঝাপসা ব্লাডি একটা ব্যাপার আসছে, তো তখন দেখবেন তাকে বলি যে সুগারটা চেক করে দেখুন, সুগার দেখবেন চেক করছে, সুগার তখন দেখবেন সুগার ধরা পড়ছে। তো এই গ্লাকোমা বা আপনার এই যেটা বললাম যে আমি ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিক ফুট আলসার, এগুলো কিন্তু ডায়াবেটিস থেকে হয়। আপনার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, সেই জন্য আপনি কিছু করুন বা না করুন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না আসে, এই রোগগুলো কিন্তু আজ বা না হয় কাল আপনার আসতেই পারে। সেই জন্য সুগারটাকে কন্ট্রোল করুন, সুগারটাকে নির্মূল করুন, চিকিৎসা করুন, সুস্থ হয়ে যাবেন। একদম। সঙ্গে কোনো বন্ধু আছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি চন্দন মন্ডল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ তালদি থেকে বলছি, তালদি। আচ্ছা বেশ, কি সমস্যা আছে বলুন। হ্যাঁ সমস্যা হচ্ছে আমার পায়ের সমস্যা, মানে বসলে উঠতে পারি না, আর মানে কি বলবো মাঝে মানে অবশ টাইপের হয়ে যায়, ভিতরে কি বলতো কাঁপুনি টাইপের হয়। আচ্ছা, আপনার বয়সটা কত এখন? বয়স 35। 35 বছর বয়স। কোনো ট্রিটমেন্ট নিয়েছেন এখনো অবধি? না ট্রিটমেন্ট নেওয়া হয়নি, এটা অনেকে খুব ঝেড়ে। মানে আপনি কি পায়ের কোনো রিপোর্ট করিয়েছেন এখন অবধি? ট্রিটমেন্ট না নিলেও কিছু করার নেই। বেশ বেশ, শুনুন। আচ্ছা, পায়ে আপনি জোর পাচ্ছেন না বলছেন, তাই তো? হ্যাঁ একদম পায়ে জোর পাচ্ছেন না। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 6 মাস। 6 মাস ধরে হচ্ছে। আপনি মানে যখন দাঁড়াচ্ছেন তখন কি পা অসাড় বা পা ভারী ভারী লাগছে? একদম। আচ্ছা, পা ফুলে যাচ্ছে? না, পাটা আমার বোঝা যাচ্ছে না, মানে বসে উঠতে গেলে পাটা ভিতরে কেমন একটা ব্যাপার আসছে হচ্ছে, বা একটু লাগছে, ভারী ভারী লাগছে। আচ্ছা, সুগার টেস্ট করেছেন কখনো? না। দেখুন, আপনি একটা সুগার টেস্ট করুন, একটা সুগারের রিপোর্ট করুন, আর একটা আপনি ইউরিক অ্যাসিডের টেস্ট করুন, ব্লাডের, মানে ব্লাডেরই সুগার টেস্ট হবে, ইউরিক অ্যাসিড হবে, এটা করুন। আপনার এটা অনেক কারণে হতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা একটা বললাম যে একটাকে বলছিলাম ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে আপনার ধরুন হয়তো সুগার আছে, আমি হয়তো বলছি হয়তো সুগার আছে, সেই জন্য আপনার এই ব্যাপারটা আসছে, মানে আপনার নার্ভের প্রবলেম আসছে। দেখুন, নার্ভ বডির মধ্যে কি বলুন তো একটা কারেন্টের মতো কাজ করে। আপনি ধরুন এই হাত পা নাড়াচ্ছেন বা হাত পা মুঠো করছেন, যাই করছেন না কেন, ওখানে কিন্তু একটা আপনার রেসপন্স যাচ্ছে, একটা তরঙ্গ যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, বলছেন না হঠাৎ করে দাঁড়াতে পারছি না, আমার একটা কেমন মানে চলে আসছে, পা ভারী ভারী লাগছে। তো এটার জন্য আপনার অনেক কিছু কারণ হতে পারে। তো আপনি জাস্ট একটা ব্লাডের একটা ইউরিক অ্যাসিড টেস্ট করুন, আর একটা আপনি সুগার টেস্ট করুন, খাওয়ার আগে খাওয়ার পরে দুটো সুগার টেস্ট করে আপনি আপনার বাড়ির কাছে চেম্বারটা আমাদের হবে, আসুন। চিকিৎসা তো অবশ্যই আছে, কিন্তু কী হয়েছে সেটা জানতে হবে আগে, আর কী হয়েছে সেটা ওরকম করে বলা যায় না, আপনাকে সিমটম শুনে অনেক কিছু রোগ মনে হয়, সেই জন্য আমরা কিছু স্পেসিফিক টেস্ট করতে বলি। এই টেস্টগুলো করলে আমরা বুঝতে পারবো কী এক্স্যাক্টলি হয়েছে, তখন আপনাকে স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। আর কী হয়েছে না জানলে কী হবে, আপনাকে আমি ধরুন একটা ভেবেই করলাম যে হয়তো আপনার নিউরোপ্যাথি হয়েছে, তো দিলাম, হয়তো আপনার নিউরোপ্যাথি নিয়ে আপনার তো ইউরিক অ্যাসিড বেশি আছে। তো সেই জন্য একটা টেস্ট আপনি প্রপারলি করে আসুন, আমরা মেডিসিন দেবো, এটা আস্তে আস্তে কমে যাবে। পায়ে আপাতত কী করবেন, পাটাকে ঝুলিয়ে বেশি বসবেন না, রাত্রে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দেবেন, পাটা একটু বডির তুলনায় উপরে রাখবেন, তাহলে কী হবে, পা ফুলবে কম আপনার, আর পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক করে চলবে। এটা আপাতত করুন, করে আপনি আসুন, আমরা চিকিৎসা করবো, আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, যাদের মোটামুটি সুগার থাকে তাদের যদি শরীরে কোথাও কোনো জায়গায় কেটে যায় বা ফেটে যায়, এরকম যদি কিছু হয়, সেই জায়গাটা খুব একটা শুকাতে চায় না তাড়াতাড়ি, এইটা কেন হয়? ওইটাই তো বললাম যে ফুড আলসার ব্যাপারটা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনার বডির মধ্যে হিলিং পাওয়ারটা কমে যাচ্ছে। আমাদের শুকোয় মনে কি হয়, আমাদের বডির মধ্যে প্রচুর কোটি কোটি সেল আছে, মানে কোষ আছে। তো আপনার কোথাও কেটে গেলো, সেটা দেখবেন 3-4 দিন আস্তে আস্তে ওই জায়গাটা শুকিয়ে একটা ছাল উঠে যাচ্ছে, দেখবেন হয়ে যাচ্ছে। কী হচ্ছে, মানে আপনার সেল ফর্মেশন হচ্ছে বডির মধ্যে, সেলটা মানে যে সেলটা নষ্ট হয়ে গেছে, যেটা ডিস্ট্রয় হয়ে গেছে, সাথে সেটাকে রিপ্লেস করে নিউ সেল ওখানে উঠে যাচ্ছে। এবারে বডির মধ্যে সুগার আছে, আপনার তো ওই যে বলুন অটো ইমিউন ডিজিজ, এটা একটা ইমিউনিটি পাওয়ারটা যে মানে বডির মধ্যে যে অনেক একটা ক্ষমতা থাকে আমাদের, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে লড়ার ক্ষমতা, সেটা সুগারটা নষ্ট করে দিচ্ছে। তখন কী হচ্ছে, এবার আপনার যেটা নর্মালি 2-3 দিনে শুকিয়ে যাচ্ছিলো, সেটা আপনার শুকোতে 10 দিন লেগে যাচ্ছে বা আরও বেশি দিন লেগে যাচ্ছে। আপনার আবার যদি কোনো কারণে কিছু এফেক্ট হচ্ছে, আরও বেশি দিন লেগে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে, এটা ওই ডায়াবেটিস আপনার বডির ইমিউনিটি পাওয়ারটাকে নষ্ট করে ফেলেছে, সেলটাকে আস্তে আস্তে ও মানে একরকম বলতে গেলে সেলটাকে নষ্ট করে দিচ্ছে আর কি, জন্য সেলটা গ্রো করতে টাইম লাগছে। তো এই জন্য সুগারটা আমরা যে কোনো ক্ষেত্রেই বলি সুগারটাকে টেস্ট করুন, সুগার যদি থাকে সুগারটাকে ঠিক করলে আপনার এই দিকটাও ঠিক হয়ে যাবে।
তো সুগারকে এই জন্য একটা বলা হয় সাইলেন্ট কিলার, মানে আমরা যেমন ক্যান্সারকে বলি একটা খুব বাজে রোগ, সুগার কিন্তু খুব একটা বাজে রোগ। ক্যান্সার তো আপনি তাও ভয় পাবেন যে আমার ক্যান্সার হয়েছে, আপনি সেটাকে একটা চিকিৎসা করবেন। সুগারকে অনেকে ভয় পায় না, যে ঠিক আছে সুগার তো ডাক্তারবাবু বলেই দিয়েছে সারা যে ওষুধ খেতে হবে, খাবো আস্তে আস্তে যা চলছে চলছে, একটু সিজনেস এখন কেন আম খাবো না, আম খেলে কী হবে এখন। কিন্তু কী হবে বলতে গেলে ওই যে আপনার সুগারটা যে বেড়ে যাবে, সেই সুগার বেড়ে যাওয়াটা কিন্তু আপনার ভবিষ্যতে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর আপনার কোনো রোগ সারতে যাবে না, রোগ উল্টে বাসা বাঁধবে, আপনি মোটা হয়ে যেতে পারেন, আপনার কোলেস্টেরল, প্রেশার, অনেক কিছু রোগ এটার জন্য কিন্তু আসতে পারে। সেই জন্য সুগারটাকে হালকাভাবে নেবেন না। আর এই যে একটা প্রথমে কথা বলছিলাম আমরা যে সুগার মিষ্টি খেলেই হয় বা এরকম কিছু, এটা কিন্তু নয়। আপনি যদি সুইট জিনিস খান, মনে ধরুন আমার সুগার নেই, সেটা কিন্তু আপনার একটা এনার্জি বডির মধ্যে দেয়, মানে সেটা আপনার বডির মধ্যে একটা ক্যালোরি দেয়। তো সেই ক্যালোরিটাকে বার্ন করতে হয়। আজকে দেখবেন অনেকে বলে মিষ্টি খেলে মোটা হয়ে যাচ্ছে, তার কারণ কি হচ্ছে, ধরুন এটা একটা কথাটা কিন্তু পুরোটা ভুললে পুরোটা ঠিকও নয়। মিষ্টি খেলে কি হয়, মিষ্টি একটা সুগার, তার মধ্যে সুগারি মেটেরিয়ালস আছে, তো সেটা শরীরে যাচ্ছে, আপনার ক্যালোরি ইনটেক হচ্ছে। এবারে আপনি মিষ্টি টিষ্টি খেয়ে আপনি ধরুন কোথাও একটা বসে কাজ করছেন সারাদিন, কোনো এক্সারসাইজ নেই, কিছু নেই, বা আপনি শুয়ে ঘুমিয়ে পড়লেন। তো এটা যদি আপনি একদিন করলে তো হয়ে যাচ্ছে না, আপনি দীর্ঘদিন ধরে এটা করে যাচ্ছেন, আপনি সুগারি ফুড খাচ্ছেন, বাট আপনি কোনো কাজে মানে আপনার ক্যালোরিটা বার্ন হচ্ছে না। তো ক্যালোরি যদি বার্ন হয়, আপনার মধ্যে ক্যালোরিটা স্টোর হবে, আপনি সেটা আস্তে আস্তে আপনার বডি ফুলবে, মানে আপনি ওবেস হয়ে যাবেন। আপনি আপনার যে মানে বডি মাস ইন্ডেক্স বিএমআই আপনি সেখানে দেবেন আপনার বিএমআই 30-এর উপরে চলে গেছে। তো এইগুলো খারাপ। এরকম না মিষ্টি খাওয়া হয়, মিষ্টি যদি আপনি ধরুন কোনো মিষ্টি খেলেন, সেটা যদি আপনি তারপরে ওয়ার্কআউট করলেন বা আপনি তারপরে কোনো কাজ করলেন, করলেন, তাহলে কিন্তু আপনার বডি একদম ঠিকঠাক, মানে মিষ্টিটা শুধু দরকার, মিষ্টি ছাড়া কিন্তু হবে না। আজকে দেখবেন সুগার লো পেশেন্টদেরকেও কিন্তু চিকিৎসা করতে বলা হয়, যে চিকিৎসা করেন, নাহলে আপনি কাজ করতে পারবেন না, আপনার স্মৃতিশক্তি কমে যাবে। তো এমনটা নয় যে মিষ্টি খাবেন না বা আলু খাবেন না, খাবেন সবটাই, কিন্তু লিমিটে। মেন কথা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করুন। আজকে ধরুন যেগুলো প্যাকেট জাতীয় খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হাই কার্বোহাইড্রেট যুক্ত যে ফুডগুলো আছে, সেগুলোকে একটু অ্যাভয়েড করুন, বা সেগুলোকে খেলেও তারপরে আপনি জাস্ট মানে একদম রেস্ট ফেজে চলে যাবেন না, একটু দৈনন্দিন একটু বডিকে ওয়ার্কআউট করুন, করুন, তাহলে দেখবেন সুগারটা আপনার কোনো হবেই না, আপনার বডি নর্মাল থাকবে। কিন্তু আপনি যদি ওই খাবারগুলো খেয়ে আপনি জাস্ট মানে বসে থাকলেন বা শুয়ে থাকলেন বা রেস্ট নিলেন, কোনো একদম নড়াচড়া কিছু করলেন না, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে সুগার বা আপনার ওবেসিটি এগুলো কিন্তু আস্তে আস্তে আসবে। আচ্ছা, আরেকটা কথা, আপনি কিছুক্ষণ আগে যেমন বললেন যে আমি এতদিন জানতাম যে যাদের হাই পাওয়ারের সুগার আছে, খুব বেশি সুগার আছে, তারাই হয়তো মেডিসিন খায়, কিন্তু আপনি যে বললেন যে যাদের সুগার লেভেল শরীরে প্রচন্ড কম আছে, তাদেরকে পর্যন্ত মেডিসিন নিতে হচ্ছে। আপনি কোথা থেকে বলছেন? নমস্কার। ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, আপনার পরিচয়টা দিন, প্রথমে নামটা বলুন। আমার নাম সর্বাণী ঘোষ। বেশ, কি সমস্যা আছে? সুগার টেস্ট করেছিলাম, সুগার আছে 80। এই সুগারে কি মিষ্টি খাওয়া বা উচিত কিনা তাই জিজ্ঞেস করছি। দেখুন, 80টা কি খাবার আগে টেস্ট করেছিলেন না র্যান্ডম করেছিলেন, সেটা বলুন আগে। ফাস্টিং করেছেন। দেখুন, ফাস্টিং 80 মনে নর্মাল, এটা কোনো চিন্তা কোনো কারণে, আপনি মিষ্টি অবশ্যই খেতে পারবেন। কিন্তু যেটা বললাম যে কোনোটাই অতিরিক্ত ভালো নয়, মিষ্টি খাবেন, সেটা যেমন না এক্সেসিভ চলে যায়। 80 মনে এখন আপনি নর্মাল আছেন, এখন আমার সুগার নেই, আপনি এখন প্রি ডায়াবেটিক ফেজেও নেই, আপনি জাস্ট একটা নর্মাল আছেন আর কি, কোনো আপনার চিন্তা কোনো কারণে আপনি খেতে পারেন। বেশ, সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে এই যাদের একদম সুগার লেভেল কম, তাদেরকে বলছেন আপনি ওষুধ খেতে হবে, তো এই জিনিসটা আমি একটু জানতে চাইছি যে তাদের জন্য কিরকম ধরনের ট্রিটমেন্ট, মানে কেন তাদেরকে ওষুধটা যে খেতে হবে, কি করলে তাদের সুগার লেভেলটা একদম নর্মাল থাকবে? হ্যাঁ দেখুন, মানে তাদের কি সুগার লেভেলটা নরমালে নিয়ে আসার জন্য ওষুধটা খাওয়া দরকার? হ্যাঁ, তাদেরকে নরমালে নিয়ে আসা, তার কারণ তার সুগার লেভেল কম, মানে এটা কি, সুগার মনে হচ্ছে আপনার একটা ইনসুলিন হরমোন, যে হরমোনটা বডির মধ্যে সুগার লেভেলটাকে ধরে রাখে। তো আমরা যেমন বলি কোনো জিনিসই বেশিও ঠিক না, কমও ঠিক না, এরকম সুগারের ক্ষেত্রেও বেশিও ঠিক না, কমও ঠিক না। তো সুগার যদি কারো কম থাকে, তার মধ্যে তার কি বললাম যে টাইপ 1 ডায়াবেটিসটা হয়, যে আপনার ঠিকঠাক করে ইনসুলিনটা বডির মধ্যে আপনার আসছেই না, বরং ফর্মেশনই হচ্ছে না, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সেলগুলো। তো সেই জন্য আপনাকে তো মানে সুগারটা তৈরি করতে হবে, নাহলে তো আপনার বডির মধ্যে যদি 50-60 আপনার ফাস্টিং আছে, তো আপনি মাথা ঘুরিয়ে পড়ে যাবেন, কোনো কাজ করতে পারবেন না, বডি ক্লান্ত লাগবে, লেথার্জি ফিল হবে, মাথা ঘুরিয়ে পড়ে যাবে, এগুলো কিন্তু হবেই। তো এই জন্য তো সুগারটা ঠিক করতে হবে। তো আমরা কি করবো, আমরা তো বাড়ি থেকে ইনসুলিন দেবো না, আপনার যাতে বডির মধ্যে ন্যাচারালি ইনসুলিনটা মানে আপনার জেনারেট হতে পারে, সেই মেডিসিন দিয়ে আপনার সুগার লেভেলটা নর্মালে নিয়ে আসতে হবে, মানে কম থেকে নর্মালে। ধরুন আপনার আছে 60-70, সেখানে দেখবেন 80-90 মানে 100-এর মধ্যে নিয়ে আসতে হবে, বা 50, যেরকম এখানে 50 থাকে, 50 মানে দেখবেন একদম দুর্বল, ওয়েট লস হচ্ছে, বা একটা মানে খুব বাজে কন্ডিশনে আছে আর কি। তো এগুলোকে ঠিক করতে কিন্তু মেডিসিন খেতে হয়, মানে এমনটা নয় যে এগুলো। হ্যাঁ, এবারে মাঝে মধ্যে কেন বলা হয় যে পকেটে আপনি একটা এখন মিষ্টি বা জাতীয় চকলেট রাখবেন, কারণ আপনার ধরুন সুগার ফল করে গেল, আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, সেই জন্য তখন আপনার একটা কাজে লাগবে, সাথে সাথে আবার দেবেন চোখে মুখে জল দিলে একটু চট খাই দেওয়া হলো আপনাকে, আপনি কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। তো এই জন্য রাখতে কিন্তু ওটা কিন্তু কাজ নয়, আপনাকে একটা প্রপার ট্রিটমেন্টে এসে আপনাকে সেটা ঠিক করতে হবে। একদমই তাই। দেখে নেবো কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন?
আমি সুমন্ত বাবু বলছি বড়াইপুর থেকে। আচ্ছা বলুন কি সমস্যা আছে? আমার চুল পেকে যাচ্ছে, মানে আমার বয়স বেশি হয়নি, 25। 25। আমার চুল পেকে যাচ্ছে, মাথার চুল। কিছু ইউজ করা হয় এই চুল পেকে যাওয়ার জন্য? হ্যাঁ কিছু ইউজ করছেন না, বেশ। আপনি ডাক্তারবাবু থেকে পরামর্শটা নিতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, আচ্ছা, বলুন। কতদিন ধরে হচ্ছে আপনার এটা? হচ্ছে এই মোটামুটি 3-4 মাস ধরে দেখছি। পেটের সমস্যা হয়? মোটামুটি এখন 5 যাচ্ছে, এখন অনেকগুলোই পেকে গেছে। পেটের সমস্যা আছে? ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ পেটের সমস্যা তো গ্যাস হয়, ব্যাস। উপরে গ্যাস মোটামুটি। হ্যাঁ এটাই বলছি আমি, আপনার রোগটা ক্লিয়ার হয় না। আপনার রোগটা পেটের সমস্যায় আপনি আপনার মানে বাড়ির কাছে যে আমাদের যে চেম্বারটা হবে আয়ুষী, সেখানে আপনি আসুন। আপনার সমস্ত হিস্ট্রি নিয়ে আপনাকে মেডিসিন দেবো। চুলের জন্য এমনটা না যে আপনাকে তেল শ্যাম্পু দিয়ে দেবো ঠিক হয়ে যাবে, আপনাকে আগে গোড়া থেকে ঠিক করতে হবে। তো গোড়া হচ্ছে আপনার পেট। পেট খারাপ হয় বলে আপনার আজকে টুকটা হয়তো লিভারের প্রবলেম আছে। আপনার এলএপি টেস্ট করুন, দেখতে পাবেন লিভারের প্রবলেম আছে আপনার মধ্যে। জল বেশি করে খাবেন, বডিকে ডিহাইড্রেট হতে দেবেন না এই গরমকালে বা যে কোনো সময়। আর আপনি একবার তাড়াতাড়ি চলে আসুন, এসে চিকিৎসা করান, দেখবেন আপনার পেটের সমস্যা ঠিক হয়ে গেলে আস্তে আস্তে আপনার চুল যে পেকে যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি আপনার পেটের সমস্যার জন্যই হচ্ছে, অন্য কোনো কারণ নয়। তো আপনি চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন। বেশ, সঙ্গে থাকুন। আপনাদের সকলের জন্য আমি বুকিং নাম্বারটা আরেকবার রিপিট করে দেব, কারণ চেম্বারে আসার জন্য সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুকিং নাম্বার। বুকিং নাম্বারে কল করে ভালো করে সমস্ত ডিটেলস জেনে কোথায় কবে কোন চেম্বার আছে, কোন ডক্টরকে পাবেন, সমস্ত ডিটেলস এই বুকিং নাম্বারে আপনারা জেনে যাবেন। এই বুকিং নাম্বারে ফোন করেই কিন্তু সমস্ত ডিটেলস জেনে বুক করে তবেই কিন্তু চেম্বারে আসতে হবে। 999035955252, আরেকটা নাম্বার 9903795252। এই দুটো বুকিং নাম্বার, এই দুটো নাম্বারে কল করেই অবশ্যই চেম্বারে আসবেন। আর যারা বাড়িতে বসে পরিষেবা নিতে চাইছেন, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9831368397। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখুন আপনার টিভি স্ক্রলে এই আমি যতগুলো নাম্বার বললাম, বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব কিন্তু আপনার টিভি স্ক্রলে যাচ্ছে। সেখান থেকে আপনি নাম্বারগুলো নোট ডাউন করে নিন, এবং চেম্বারগুলো কোথায় আছে সেগুলো আপনার টিভি স্ক্রলে যাচ্ছে, তাও আমি একবার রিপিট করে দিচ্ছি। কলকাতার মধ্যে আপনারা চেম্বার পাবেন যাদবপুরে সাউথ সিটি মল, হাতিবাগান, আমতলার খড়িবেড়িয়াতে ও বারাসাতে। আর হাওড়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন শালকেয়া, উত্তরপাড়া, টিকিয়াপাড়ার বাবুনগাছিতে, এবং পাচ্ছেন আপনারা বকুলতলাতে। মেদিনীপুরের বন্ধুরাও পেয়ে যাচ্ছেন মেদিনীপুর টাউন, মেছেদা, হেরিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদাতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের বন্ধুরা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, কোচবিহার। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাচ্ছেন আপনারা দিল্লি, আগরতলা ও গৌহাটিতে। এই সমস্ত জায়গায় চেম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা শুধু বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে তবে কিন্তু চেম্বারে আসবেন। আমরা আলোচনায় ছিলাম, একটু আলোচনা করব যে ডায়াবেটিস নিয়ে যখন এতটা কথা হচ্ছে, তখন আমি এটাই জানতে চাইবো যে যাদের ডায়াবেটিস, মানে যেমন আমরা নর্মাল, যে আমি জানি আমার ডায়াবেটিস নেই, কিন্তু আমি সতর্ক কি করে থাকবো যাতে আমার ডায়াবেটিসটা না হয়, বাড়াবাড়িটা যাতে কোনোদিনও না হয়, আমি সচেতন কিভাবে থাকবো? দেখুন, সতর্ক থাকার একটাই উপায় যে আপনি যে চিনি আছে, মানে যেটা শুক্র, যাকে আজকে মার্কেটে চিনি পাওয়া যায়, সেই চিনিটা যতটা সময় অ্যাভয়েড করুন। কারণ আপনি গুড় খেতে পারেন, আপনি চায়ের সাথেও বা মধু যেগুলো হয় একদম, তবে মধুর মধ্যে হার্বাল মধু, অনেক মধুর মধ্যে আজকাল চিনি বেশি মেশানো থাকে, মানে চিনিটাকে অ্যাভয়েড করুন। চিনি হচ্ছে আপনার কিন্তু সুক্রোজ, ওটা কিন্তু আপনার মধ্যে অনেক চিনির মধ্যে কেমিক্যাল থাকে, মানে যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সুগার থাকে। দেখবেন আপনি যে কোনো হেলথ ড্রিঙ্ক বলুন, যাই বলুন, দেখবেন থাকে আপনার আর্টিফিশিয়াল সুগার। তো আর্টিফিশিয়াল সুগারটা কিন্তু আপনার আখের থেকে হচ্ছে না, সেটা কেমিক্যাল থেকে তৈরি করা হচ্ছে, সেটা একটা রকমের সুক্রোজ। তো সেটাকে অ্যাভয়েড করুন। যে খাবারে সুগারি ড্রিঙ্ক হোক বা সুগারি কোনো ফুড হোক, প্রসেস কোনো খাবার হোক, যেগুলো একদম অনেক দিনের প্যাকেটিং করা আছে, সেগুলো মানে এইগুলোকে অ্যাভয়েড করুন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি বাড়ি খাবার খান, মাঝে মধ্যে খেলেন সেটা কোনো ব্যাপার না, মাঝে মধ্যে সবাই খেতে পারে, কিন্তু খাওয়া দাওয়া যে করলেন তারপরে বডি আপনি মাঝে মধ্যে মানে রোজ আপনি এক্সারসাইজ করুন আর জল বেশি করে খাবেন, এইগুলো করুন। মানে ব্যাপারটা হচ্ছে বাইরে খাবার খেতে পারেন, কিন্তু সেটাও লিমিটেশনে। আর খাবারের মধ্যে চিনিটাকে অ্যাভয়েড করুন। আপনি মিষ্টি খাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি ধরুন প্রচুর চিনি খাচ্ছেন, চা হোক, খাবার হোক, বা কোনো সুগারের ড্রিঙ্ক আপনি পান করছেন, সেই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করুন। আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করুন, অতিরিক্ত তেল জাতীয় খাবার অ্যাভয়েড করুন, যেটা কার্বোহাইড্রেট সেটা অ্যাভয়েড করুন। সেগুলো করলে আস্তে আস্তে দেখবেন আপনার কিন্তু সুগারটা কোনোদিন হবেই না, আপনি নর্মাল থাকবেন। আর এক্সারসাইজটা কিন্তু মাস্ট,
এক্সারসাইজ করুন, ভালো থাকবেন। একদম। তাহলে শুনলেন যে ডাক্তারবাবু কিভাবে আমাদেরকে সাজেশন দিলেন। আপনারা মাথায় এটাই রাখবেন যে মানে নর্মাল আমরা জীবনে সবকিছুই খাবো, কিন্তু সবকিছু মেনটেন করে খাবো, লিমিটে খাবো, কোনোটাই বাড়াবাড়ি করব না। তাই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী দিনে আমরা আবারও অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। আপনার অনুষ্ঠানে চোখ রাখবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।